আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ভিডিওতে আমি শেয়ার করব আমি ফার্স্ট টাইম উমরার জন্য কিভাবে লাগেজ প্যাক করলাম। যেহেতু এটা আমার জীবনের প্রথম উমরা, এই উমরাটা নিয়ে আমি যেরকম এক্সাইটেড ছিলাম তেরকম অনেকটা টেনশনেও ছিলাম যে কি করবো আর কি করবো না। তো প্রথমে আমি খুবই লাইট ওয়েটের আর খুব আই সুদিং কালারের একটা আবায়া নিছি, যেটা হচ্ছে ক্রিম কালার। আমার কাছে মনে হয় যেহেতু অনেক গরমের মধ্যে ব্ল্যাক কালারটা আমি অ্যাভয়েড করবো, দ্যাটস আমি এই হোয়াইট কালার আবায়াটা চয়েস করি। নেক্সট হচ্ছে এই হিজাব। বেসিক্যালি ওমরা যেই হিজাবটা পরে আমি করব, এটার জন্য আমি এই হিজাবটা কিনছি। অ্যান্ড এই হিজাবটা একদম সুতি আর অনেক লম্বা। আবায়ার সাথে যে ওড়নাগুলো থাকে এগুলো একটু ছোট হয়ে থাকে। অ্যান্ড আমি চাচ্ছিলাম ওমরার সময় আমি একটা রিল্যাক্সের ওড়না পরবো, যেন আমার হাঁটাচলা করতে অ্যান্ড ইবাদত করতে, নামাজ পড়তে যেন একটু ইজি হয়, যেহেতু আমার সাথে একটা ছোট বাবুও আছে। তো ওভারঅল মিলে আমি এই বড় হিজাবটা কিনি। যদিও আমি একটু অনেক খুঁজে ট্রাই করেছিলাম এটা অফ হোয়াইট কালার আছে কিনা, বাট আমি এটা পাই নাই। হোয়াইট কালারই ছিল, সো আমি এটা হোয়াইট কালারই চয়েস করি। নেক্সট হচ্ছে এই সুন্দর হালকা লাইট ওয়েটের এই অফ হোয়াইট কালারের ওড়নাটা। অনেকেই বলবে যে ওড়না বা সবকিছু এরকম হোয়াইট কালারের কেন। আমার কাছে কেন যেন মনে হচ্ছিল যে এই কালারগুলো আমাকে একটু ঠান্ডা ঠান্ডা ভাইব দিবে, যেহেতু সৌদিতে অনেক গরম এখন। ওমরার জন্য এখন যেটা মাস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে একটা ব্যাগ। যেহেতু সাথে ছোট একটা ব্যাগ ক্যারি করতে হবে, পাসপোর্ট, ফোন আর সামান্য কিছু টাকা পয়সা বা কাগজপত্র। তো এটার জন্য আমি খুব বড় একটা ব্যাগ চয়েস করিনি। উমরার সময় আমি হাতে বা সাথে খুব একটা হেভি কিছু ক্যারি করতে চাই না। আর যেহেতু আমার বাচ্চা আছে সাথে, অলরেডি ওর অনেক কিছু আছে বা থাকবে, ওর লাগবে। তো সেই হিসেবে আমি আমার নিজের সাথে যত কম জিনিস বা যত ছোট জিনিস রাখা যায় সেটার জন্য আমি এই ব্যাগটা চুজ করেছি। দেন এটা হচ্ছে একটা টেন টাইপের, বেয়ার ফেসে জাস্ট একটু ডিপ ক্লোজের মতো ইউজ করব। এখন আমি ড্রেস নিব। আমি খুব বেশি একটা ড্রেস একদমই নিব না, আমি জাস্ট 3টা 3 পিস নিব। আর বোরকা আমি একটা নিয়েছি, তার রিজন হচ্ছে আমি ওখান থেকে বোরকা কিনবো। তো যার কারণে এখান থেকে বেশি কিছু নিয়ে যাইনি আমি। বাট হ্যাঁ, আপনার যদি কেনার ইচ্ছা না থাকে সেক্ষেত্রে আপনি আপনার সাথে 3 থেকে 4টা বোরকা ক্যারি করতে পারেন। অ্যান্ড সাথে হিজাব পরার জন্য আমি এই ইনার ক্যাপগুলো নিয়েছি। আর এইগুলোর কিন্তু এরকম যে কান বের করে রাখা যায়, খুব একটা গরম লাগবে না। সো আমি 3 কালারের হিজাবের ইনার ক্যাপ নিয়েছি। সাথে বেসিক একটি সাজুগুজু করার কিছু জিনিস নিয়ে নিয়েছি আমি। অ্যান্ড এখানে হচ্ছে আমার মেয়ের জন্য অনেকগুলো ডায়াপার নিয়েছি, যেহেতু অনেক দিনের বিষয়। আর বাচ্চা কাচ্চা যেহেতু সাথে আছে, কিছু ওষুধও নিয়ে নিছি। অ্যান্ড আমাদেরও সাথে আমি হালকা কাপড় নিয়েছি, লাগেজে বেশি একটা কাপড় নিইনি। হ্যান্ড ব্যাগে আমি বেশি কাপড় নিয়ে নিয়েছি, যেহেতু আমি প্লেনে থাকবো, ওগুলো আমার সাথে থাকবে না। সো এই ব্যাগে আমি একটু বেশি হেভি কাপড় নিয়ে নিছি। পাসপোর্টটা আমি হ্যান্ড ব্যাগেই নিয়ে নিই। আর বাবুর জন্য আমি একটা হালকা সফট লাইট ওয়েটের একটা সোয়েটার নিয়ে নিছি, বাই নিচে যদি ঠান্ডা লাগে। সো এই তো হচ্ছে আমার লাগেজ, খুব একটা বেশি কিছু নেই নি। আর হ্যাঁ, চার্জার তো নিতেই হবে মাস্ট। সো এই তো এখানে হচ্ছে আমার জিনিস। এই লাগেজ আমি খুব একটা ড্রেস নেই নাই। আর হ্যাঁ, অবশ্যই দুধ তো নিতেই হবে। অ্যান্ড সাথে হচ্ছে মাথা টুপি, তারপর হচ্ছে একটু মোজা, হেয়ার ব্যান্ড, মানে সামথিং কিছু মেয়ে বাবুদের জন্য যা লাগে একটু সাজুগুজু করতে। সো টুকটাক আমি আমার মেয়ের জন্য এগুলো নিয়ে নিছি। একটা ময়শ্চারাইজার নিছি, যেটা আমি আর আমার মেয়ে ইউজ করবো। আর এই ছোট্ট বাটিটা নিছি ওর পাউডার মিল্ক ক্যারি করার জন্য, সাথে এক্সট্রা একটা ফিডার আর স্ট্রলার রাখার জন্য ছোট্ট কিউট একটা বালিশ নিয়েছি। সাথে আমি 2টা সোয়েটার নিয়েছি, বেশি না, বাই এনি চান্স যদি একটু ঠান্ডা ঠান্ডা লাগে এটার জন্য। আর সানস্ক্রিন নিয়ে নিয়েছিলাম আমার মেয়ের জন্য, সেটা লাগে যে ভিডিও করা হয়। যেহেতু এটা আমার ফার্স্ট টাইম উমরা অ্যান্ড সাথে একটা বাচ্চা নিয়ে, তো আমার যতটুকু মনে হয়েছে আমি অতটুকুই সাথে ক্যারি করছি। সো হোপফুলি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।